জামাতের ব্যাপারে আমার একটা সবসময় দুর্বলতা ছিল। সবসময় দুর্বলতা ছিল। তো আমার দিক থেকে ধরেন আমি এই দলটিকে ২০০৯ সন থেকে আওয়ামী লীগের মতো দলে থেকে তাদেরকে যেভাবে আমি সাপোর্ট করার চেষ্টা করেছি আমার লেখনী দ্বারা, ইন্টেলেকচুয়াল যে ফিল্ড আছে সেখানে আমার সর্বতোভাবে আমি জামাতের জন্য একটা সফট অবস্থা তৈরি করে ফেলেছি। এটা জামাতের প্রত্যেকটা লোক হয়তো কীভাবে নিয়েছে আমি জানি না, বাট আমি কাজটা করেছি। আমি চেয়েছি যে জামাতের মতো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেটা অন্য যে কোনো উগ্র ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে তারা নিরাপদ, তাদের জন্য সেটা করেছি। কিন্তু একটা সময় তাদের মনে হয়েছে যে না, তাদের জন্য ইলিয়াসের মতো লোক বেশি দরকার। তো যখন ইলিয়াসের মতো লোক তাদের জন্য দরকার, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার এখান থেকে আসলে সরে আসা উচিত। ফলে কি হলো, এখন জামাত বলতে মানুষ ইলিয়াসকে বোঝায়, জামাত বলতে মানুষ পিনাকিকে বোঝায়। জামাতের সঙ্গে ধরেন ফরহাদ মাজহার, গোলাম মোল্লা রনি, এই সমস্ত মানুষজন বিভিন্ন সময়টাতে ধরেন ইভেন মাহমুদুর রহমান, মানে আমরা কখনো জামাতের সাথে সুবিধাভোগী ছিলাম না, কিন্তু একটা সফট অবস্থানে থেকে জামাতকে বিভিন্ন সময়টাতে যে সাপোর্ট দিয়েছি, সেই সাপোর্টের ফলে সিভিল সোসাইটিতে ইন্টেলেকচুয়াল লেভেলে যেটা হয়েছে সেটা এক ধরনের ওজন আছে, গ্রহণযোগ্যতা আছে। আর পিনাকি ইলিয়াসের কারণে জামাতের মধ্যে যে অবস্থা তৈরি হয়েছে সেটা কি হয়েছে, এখন জামাতের কোনো নেতা মানে এখন যদি ধরেন একটা সময় জামাতের সভাপতি শফিকুর রহমান আপনাকে টেলিফোন করতেন, আপনার বাসায় যেতেন, এমনকি আওয়ামী লীগ আমলে আপনি অসম্মানিত বোধ করতেন না। কিন্তু এখন তারা সবাই এমন একটা অবস্থা হয়ে গেছে যে এদের সঙ্গে কেউ যদি টেলিফোন করেন, কথাবার্তা বলেন, আপনি কোনো অবস্থাতেই তাদের সঙ্গে একত্রে বসতে যদি সভ্য সমাজের হন আপনি স্বচ্ছন্দ বোধ করবেন না। এরকম অবস্থাটা তৈরি হয়ে গেছে। এখন জামাতের যে অবস্থাটা হয়েছে, একইভাবে আওয়ামী লীগের কিন্তু সেম অবস্থা হয়েছিল। আওয়ামী লীগের যে সফট পাওয়ার ছিল সেই সফট পাওয়ারে সেইটা হলো প্রফেসর সেই আনিসুজ্জামান, প্রফেসর মনিরুজ্জামান, এখানে সেই নির্মল সেন, তারপরে অধ্যাপক মুনতাসির মামুন, ওনাদের মানুষ যখন ন্যারেটিভ তৈরি করেছে, সেই ন্যারেটিভের অ্যাগেনস্টে তারা যখন মোহাম্মদ আরাফাত এদের মতো মানুষদেরকে মনে করেছে দে শুড লিড দেয়ার ইন্টেলেকচুয়াল ডিপার্টমেন্ট, তখন এই আওয়ামী লীগের অবস্থা এই অবস্থা হয়ে গেছে। বিএনপির একই অবস্থা। বিএনপি ন্যারেটিভ কারা তৈরি করেছে? গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ, এরপরে সিরাজুল ইসলাম চৌধুরী, না সিরাজুল মানে জায়দিনের সিরাজুর রহমান, যে শফিক রেহমানের বড় ভাই, জায়দিনের শফিক রেহমানের বড় ভাই সিরাজুর রহমান, বিবিসির বিখ্যাত সিরাজুর রহমান নিজে, শফিক রেহমান নিজে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমাজউদ্দিন সাহেবের মতো মানুষ, তারা বিএনপির জন্য বাংলাদেশে জাতীয়তাবাদের একটা ন্যারেটিভ তৈরি করেছে। তার আগে আবুল মুসর আহমদ, মাহফুজ আনাম সাহেবের বাবা, ফেরদৌস আহমেদ কুরেশি, আব্দুল হামিদ চৌধুরী, এদের মতো জায়ান্ট, তারপরে সেখানে মুশিউর রহমান জাদু মিয়ার মতো পলিটিক্যাল পার্সোনালিটি, আতাউর রহমান সাহেবের মতো পলিটিক্যাল পার্সোনালিটি, মানে মানে কি বলে শাহ মোয়াজ্জেম সাহেবের মতো, মানে অল অফ দ্য জিনিয়াস, তারা এর পলিটিক্যাল উইংস, এর যে রাজনৈতিক উইংস, যেটা পলিটিক্যাল উইংস, এর যে সাংগঠনিক যে দিকগুলো রয়েছে, বি চৌধুরীর মতো মানুষ তৈরি করেছে। এখন সেই জায়গাটা যদি এখন আপনি ট্রান্সফর্ম করে অপারেশন করে নুরু, রাশেদ, জুনায়েদ সাগি, পার্থ, ববি হাজ্জাজ এদের হাতে ছেড়ে দেন, জাস্ট ওয়েট 1 or 2 month, তাহলে আপনি বুঝতে পারবেন যে কী ধরনের মারাত্মক যে বিপর্যয়, সেই বিপর্যয়ের মধ্যে বিএনপিকে যেতে হবে, যেভাবে অতীতের সব জায়গাতে হয়েছে।